রাস্তা মানুষ দাঁড়া 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 কোন দিকে যাস তুই? অনেক দিন আমার পিসি বাড়িতে আসা হয় না, তাই মোটামুটি তো কুড়ি দিন, হ্যাঁ মোটামুটি 20 দিনের কাছাকাছি হয়ে গেল। এতদিন পর পিসি বাড়িতে এলাম। আসতে না আসতে প্রচণ্ড বকলো পিসি আমাকে, কারণ যদি না আসি না পিসি খুব খারাপ হবে। আর আমার পিসি এখানে একা থাকে, ঠিক আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কী অবস্থা, ঠিক আছে। তো এই জায়গাটা অনেক কাজ থাকে, তো ঘরে যেহেতু ভাইয়ের শরীর খারাপ, এটা আমি আগের ভিডিওতে বলেছি, খুব শরীর খারাপ, 5-6 দিন ধরে শরীর খারাপ, তো ওই কারণে তো কোথাও যাওয়া হচ্ছেই না। আর তো তারপরে এই কন্টিনিউ ঝড় বৃষ্টি লেগে গেছে, ওই জন্য আসা হচ্ছে না। দিয়ে অনেক দিন পর টাইম পেলাম, ওই জন্য এলাম। আর কিছু কাজ ছিল, তার মধ্যে পিসির পুরনো ঘরটার অবস্থা দেখো। এই যে এইটা হচ্ছে পুরনো বাড়িটা, হ্যাঁ। টালিটা এখানে গেছে ভেঙে, বৃষ্টিতে এটা ভেঙে গেছে, ঠিক আছে। এগুলোর অবস্থা দেখুন কি অবস্থা, খুব বাজে অবস্থা হয়ে আছে। এইটা হলো আমার পিসির সবথেকে পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়িটা, কম করে হলো 50 বছরের ওপরে হয়ে গেছে বাড়িটা, ঠিক আছে। তো বাড়িটার পুরো এখন তো এটা থাকে না, এখন এই ঘরটা থাকে, ঠিক আছে, এটা তো থাকে না, খুবই বাজে অবস্থা। আর এইদিকে তো পুরো ঝোপঝাড় হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে। এগুলো তো পরিষ্কার করাবো করে বর্ষা বাদলেতে পরিষ্কার করানো আর না করানো সমান, কারণ পরিষ্কার করাবো আর কয়দিনের মধ্যে আবার ঝোপ ভরে যাবে, তো ওই কারণে এখন কাজে হাত দিচ্ছি না। আর কিছু কাজ ছিল সেগুলো করে দিলাম প্রমোটকে এসে। এখন পিসি এই মাছ ভাজছে, মাছ নিয়েছে, বলছে মাছ ভাজা খাবি তারপর যাবি, তো ওই জন্যই বসাচ্ছি, নাহলে এতক্ষণ আমি বেরিয়ে যেতাম এখান থেকে। তো দেখি কতদূর কী পিসির হলো, তারপরে খেয়ে দিয়ে তো ঘরের দিকে যাবো। সঙ্গে থাকবেন, সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, সবটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমি আগে খাই দিই কতদূর হলো পিসির, আগে দেখি। এই যে পিসি আমাকে মাছ ভাজা খেতে দিয়েছে, তো যাই হোক খুবই স্বাদ হয়েছে খেতে, হ্যাঁ ঝালও আছে, তো আমি আগে ফটাফট করে খেয়ে নিই আগে। প্রচণ্ড ঝাল দিয়েছে পিসিটা, দাম সাতাম পিসি না মাছ ভাজার মধ্যে লঙ্কা বকা দিয়ে দেয়, তো ওই জন্য প্রচণ্ড, হ্যাঁ দারুণ হয়েছে। আমি যখনই আসি তখনই পিসিমাকে মাছ ভাজা খেতে দেয়। আর অনেক দিন পর যেহেতু এসেছি, তো অনেকদিন খাওয়া হয় না, তো আজকে এলাম, আজকে পিসিমাকে ঠিক সেই মাছ ভাজা খেতে দিল। দারুণ স্বাদ হয়েছে মাছ ভাজাটা। চলুন আমি ফটাফট করে খেয়ে নিই এটা, হ্যাঁ। এক কাজ করি, আপনাদেরকে না বাড়ির ভেতরটা দেখাই, মানে পুরনো ঘরটার ভেতরটা দেখাই। যদি আমার যেতে একটু ভয়ও লাগছে, কারণ অবস্থাটা দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। এইখানে পিসি একসময় রান্না করতো এই জায়গাটাতে, এগুলো অনেক বছর আগে, তখন আমরা হই নাই, ঠিক আছে, আমার বাবারও বিয়ে হয় না তখনকার কথা বলছি, এত পুরনো। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, এই যে গোপাল ঠাকুরের এখানে ফটো আছে, কিন্তু ভুল জায়গায় আছে ফটোটা। এইদিকে দেখুন কী অবস্থা, ঝোপঝাড় হয়ে খুব বাজে অবস্থা হয়ে আছে, ঠিক আছে। দেখি ভিতরটা কি অবস্থা এখন, দেখুন অবস্থা, এই যে এখানে উই পোকা ধরে গেছে পুরো, জানি না খুলবে কি না, ঠিক আছে। খুলছে না, বহুত টাইট হয়ে আছে, এটা প্রচণ্ড টাইট হয়ে গেছে, খুলছে না। আমি একবার ট্রাই করি, হ্যাঁ একটু এটা খোলার চেষ্টা করি আগে। না অনেক ট্রাই করলাম, খুলছে না, বহুত টাইট হয়ে আছে অবস্থাটা, দেখছেন তো। এই যে এই জায়গাগুলোর জন্য বহুত টাইট হয়েছে, এটা খুলছে না। আমি অনেক ট্রাই করলাম, ঘেমে গেছি খুব, মানে এত ট্রাই করলাম ঘেমে গেছে। দেখি ওই ধার থেকে একটা রাস্তা আছে, ওটা থেকে ঢোকা যায় কি না সেটা একবার দেখে নিই, যদি যায় তো খুবই ভালো। এই দেখেছেন কী অবস্থা এই জায়গাটা, এইসব জায়গাগুলোতে, এই যে এই বারান্দাটাতে একসময় ছাগল থাকতো, তো এখানে আমার যেতে ভয় লাগছে, কারণ এ টালির নিচে কখন কি থাকবে, ঠিক আছে। তো সাপ কোপের প্রচণ্ড ভয় আছে এখানে, কারণ আমি যেখানে আছি না এখানে প্রচণ্ড ঝোপঝাড় হয়ে আছে এই জায়গাটাতে, তো আমার ওই সাপে প্রচণ্ড ভয় আছে, ওই জন্য আমি যাচ্ছি না। ইচ্ছে তো ছিল ভেতরটা দেখানোর, তবে জানলা থেকে আমি একবার দেখানোর চেষ্টা করি, যদি দেখানো যায় তো খুবই ভালো, হ্যাঁ একবার চেষ্টা করছি দেখানোর ভেতরটা। আচ্ছা এই দেখুন, এই যে ঘরের ভেতরটা কি অবস্থা, ঘরের ভেতরটা আবার দেখুন। আমি তো ভাবলাম যে ভেতরে গিয়ে একবার দেখাবো, কিন্তু ভেতরে গিয়ে দেখানো একবারে অসম্ভব ব্যাপার, ঠিক আছে। ভেতরে কারণ গেটটা খুলতেই পারছি না, যে ঢুকবো কী অবস্থা। এইখানে আগে সবসময় মানে আমার পিসি ওরা থাকতো এখানে, যখন পিসামশাই বেঁচে ছিল তখন এখানে থাকতো, কিন্তু কি বাজে অবস্থা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আগে বেরোনো যাক। দেখলেন কি বাজে অবস্থা, এই যে পুরনো সুইচ বোর্ড,
এই যে এগুলো অনেক পুরনো, অনেক বহুত পুরনো। এখানে রান্না বান্না করতো, বহুত পুরনো। আর এখানে এটা তো আর শেষের মুখে এটা আর ভেঙে দেওয়া ছাড়া এর কোনো উপায় নাই, কারণ এটা রেখে আর কোনো লাভও হবে না। আমি পুরো ঘেমে গেছি, গরমও দিয়েছে, তারপরে ভেতরে তো বেশি গরম। তো এটা ভাবছি বেশি দিন রাখবো না, এটাকে ভেঙে দেবো। কারণ এই ঘরটা যা আছে এই ঘরটাতে অসুবিধা নেই, এই ঘরটা ঠিকই আছে, কত সুন্দর। তবে এটাকে ভেঙে দেবো। দেখলেন তো ভেতরে কী অবস্থা হয়ে আছে। চলুন এবার এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন আমাকে স্নান টান করতে হবে। পুরো রাস্তা কাদা হয়ে গেছে। পাইপ, আমাদের পাইপ পর্যন্ত মনে আসতে হয় না, না? হ্যাঁ ওই তো এখান থেকে অনেকটা দূরে হয়েছে, এই তো। ভালো না, ভালো তো মাছটা। আমি তো পিসি বাড়ি থেকে খেয়ে এলাম, ভাজা মাছ। এগুলো তো কাবাডি পুটির ওখানে পড়েই থাকে এগুলো দেখলে। এখন কোনো পাবা না, হ্যাঁ গদির স্কিন ছেড়ে এসে পাবা। স্পঞ্জটা বিক্রি হয়ে যায়। হ্যাঁ স্পঞ্জ বিক্রি হচ্ছে 15 টাকা পিস, 20 টাকা পিস। বাবা, এই মিডিলের গোলটা কি লোহার আছে নাকি? এটা লোহার আছে। এটা একটা ডাইস থাকে, সেই ডাইসের মধ্যে ফালা যায়, ফালা দিয়ে এই প্লাস্টিক দিতে হবে। শক্ত যে লোহাটা ভিতরে ইয়েটা। দেখি গলাইটা কত দূর আছে। 800-900 ওজন আছে। হ্যাঁ ভালোই তো, কিন্তু লোহাটা প্লাস্টিকটা তো আলাদা দামে যাবে। তখন দাম ছিল না, বুঝলি তো, এখন মাল গাড়ি কারেন্ট কম হয়ে গেছে না, এখন এই প্লাস্টিকের দাম বেড়ে গেছে। রাস্তাটা ভালোই চলছে। দাঁড়া 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 দাঁড়া, কোন দিকে যাস তুই? বাপরে, জল ছেড়েছে মনে হয় আবার। দাম দেয় 250 টাকা। বেত নি না, বেত এগুলো ভালো তো। হুইলের জন্য দাদা এগুলো, ওরা হুইল বানানো যাবে। দেখি কেমন এটা। আর এই মালগুলো এগুলো কি পুরো ডিম? এই হুইলের মালটা এটা হ্যাঁ এই তাই एक माल दो হুইলের সিস্টেম আছে। আর এটা তো মতো এটা সিস্টেম ভেঙে যাবে না, যা পাতলা উপরটা। হ্যাঁ হবে না, এটা সাইজে ছিল কেন? এর থেকে বড় চাই, মোটা চাই, এটা মোটা চাই, এটা তো ভেঙে যাবে তো। হ্যাঁ যা পাতলা ডগাটা দেখে মনে হচ্ছে পট করে ভেঙে যায়। জাল ফেলতে পারিস দাদা? জাল ফেলতে পারিস? চিকচিকে দিলে এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, ক্যারি ব্যাগ দিই। অনেক আছে, প্রায় 7.5 ফুট 8 ফুট থেকে যাবে মনে হয়। হ্যাঁ এইটা 7 ফুট, তুই হাতে তুলছিস না, ওটা 7 ফুট। আমি এখন এই মুহূর্তে এসেছি এই মাছের দোকানে কিছু জিনিস কেনার জন্য, আর
দেখতে পাচ্ছেন বাজারে আছে প্রচণ্ড গরম। তো দাদার কেনা হয়ে গেলে বেরিয়ে যাব, কারণ বাজারে আছে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এখানে, আর প্রচণ্ড ভিড় এখানে। মোবাইলটা ক্যাশ টাকা আসতে তখন নেবো, কিন্তু ইএমআইটা কমতেছে না। ইএমআই কমছে না, তোর দিয়ে করা যাবে কি? বন্ধুরা আমরা এখনই গেছিলাম দাদার সাথে ওই মাছের কিছু জিনিস কেনার জন্য আমাদের পানাগড় বাজারে। তো ওখান থেকে এখনই ঘরে এলাম, আর ওরা আমার মাসি আর দাদা এসেছিলো, ওরা বাড়ি চলে গেলো। আর এখন দেখি আমার মায়ের খুব শরীরটা খারাপ, তো মাকে নিয়ে একটু যেতে হবে ডাক্তারখানা। আর প্রচণ্ড শরীর, 2-4 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, ভাইয়েরও শরীর খারাপ, আগেও বলেছি আপনাদেরকে। তো দেখি ডাক্তারখানা যাবো এখন। তো ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চেষ্টা করবো এরকমই আরও নতুন কোনো ভিডিও দেওয়ার মতন। জানি না ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা খারাপ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো এখন টাটা।